হাই এভরিওয়ান, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো অ্যাবাউট লিঙ্কডইন। লিঙ্কডইন আসলে কি বা এটা ভাড়া দিয়ে কিভাবে ইনকাম হয়, এ টু জেড এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার যে প্রোফাইলটা রয়েছে, এখানে কিন্তু অলমোস্ট ৫০০টার উপরে কানেকশন রয়েছে। তো আমি এই কানেকশনটা কিভাবে নিলাম এভরিথিং আপনাকে আমি এই ভিডিওতে দেখাবো। ভিডিওটা যেহেতু একটু বড় হবে কারণ অনেক ইনফরমেশন আপনাকে দিতে হবে আমার। সো সেই জায়গা থেকে আমি সর্বপ্রথম যেটা আপনাকে আমি বলব, LinkedIn হচ্ছে একটা সোশ্যাল প্ল্যাটফর্ম বাট মোর প্রফেশনালি এখানে কিন্তু নেটওয়ার্ক বিল্ডিং এর একটা সিস্টেম আছে। যেটা মূলত আদার সোশ্যাল মিডিয়াতে কি হয়, যেখানে একটা ক্রিয়েটর থাকে, যে ক্রিয়েটর ওখানে কন্টিনিউয়াসলি পোস্ট করে এবং ওখান থেকে আপনার শুধুমাত্র দেখা যায় আল্টিমেটলি ক্রিয়েটরটাই বেনিফিশিয়াল হয় আরকি। বাট LinkedIn এর ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা সিম্পলি আপনার যদি আলাদা ভাবেন, ওই আলাদাই হবে। কারণ LinkedIn এ কিন্তু মোটামুটি সবাই ক্রিয়েটর এবং প্রত্যেকেই এখানে যারা আছে তারা কিন্তু এখানে তাদের যেকোনো কিছু সেলস করার জন্য এখানে আসছে বা বিভিন্ন ধরনের কোম্পানির সাথে কানেক্ট হওয়ার জন্যই কিন্তু এখানে তারা আসছে। সো দ্যাট ওয়াজ দ্য মোর প্রফেশনাল প্ল্যাটফর্ম বেটার দ্যান আদার সোশ্যাল প্ল্যাটফর্ম। সো আমি ওইজন্য বলব LinkedIn এইজন্য বেটার যে এখানে আপনি চাইলেও কোনো অ্যাডাল্ট পোস্ট বা অন্য ধরনের কোনো পোস্ট আপনি চাইলেও এখানে পোস্ট করতে পারবেন না। সম্পূর্ণটাই রেস্ট্রিক্টেড রয়েছে আরকি। তো যদি আমার চ্যানেলে এসে LinkedIn লিখে সার্চ করেন, সে জায়গা থেকে আপনি খুঁজে পাবেন আমরা LinkedIn নিয়ে অনেক পোস্ট করছি। দেখেন আমরা LinkedIn নিয়ে আগে অনেক কাজও করতাম। যেমন দেখেন এই যে আগে অনেক এয়ারড্রপ ছিল, যে এয়ারড্রপ গুলোতে হচ্ছে LinkedIn এর অনেক টাস্ক ছিল। তো সে জায়গা থেকে চিন্তা করলে আমরা অনেকেই জানি আমাদের হয়তো অনেকের আগের অ্যাকাউন্ট আছে। কারণ আপনার যে অ্যাকাউন্টটা এটা আপনি অবশ্যই আগে খুলতে পারেন। কারণ আপনি যদি এয়ারড্রপ এ কাজ করে থাকেন তাহলে আপনার আগে অ্যাকাউন্ট খোলা এটা স্বাভাবিক একটা ব্যাপার বা স্বাভাবিক একটা প্রক্রিয়া আরকি। আমি আপনাদের সুবিধার্থে অলরেডি একটা আ Google Docs তৈরি করেছি যেখানে আমি মূলত এভরিথিং তুলে ধরেছি। কিভাবে LinkedIn ভাড়া দিয়ে ইনকাম হবে বা আপনার কি করা প্রয়োজন এভরিথিং। আমি এখন আপনাকে স্টেপ বাই স্টেপ আপনাকে দেখাবো কিভাবে করলে কি আপনার ভাড়া দিতে পারবেন। সর্বপ্রথম এখানে আমি দেখেন আপনাকে যে স্টেপটা বলেছি সেটা হচ্ছে সেট আপ ইওর এন্টায়ার প্রোফাইল। মানে আপনার যে প্রোফাইলটা রয়েছে সেই সম্পূর্ণ প্রোফাইলটাকে আপনাকে সেটআপ করতে হবে। যদি সুন্দর করে সেটআপ করা থাকে, সেক্ষেত্রে আপনাকে সেটআপ করতে হবে না। আর যদি সেটআপ করা না থাকে, তাহলে সেটআপ করবেন। এটা আপনি কিভাবে করবেন? এটা ডাইরেক্ট করার জন্য আপনি চলে যাবেন আপনার যে LinkedIn রয়েছে, LinkedIn এর মধ্যে যাওয়ার পরে আপনার প্রোফাইল অপশনে চলে যাবেন। যাওয়ার পরে এখান থেকে আপনি দেখতে পারবেন, এই যে একটা পেন বাটন দেওয়া আছে, এই পেন বাটনে একটা ক্লিক করবেন। পেন বাটনে ক্লিক করার পরে এখানে আপনি একটা প্রফেশনাল নেম দিবেন। এখানে আপনার একটা প্রফেশনাল নেম দিবেন। এবং এই জায়গায় আপনার লাস্ট নেমটা দিবেন। এডিটেশনাল নেম আপনি চাইলে দিতে পারেন, না হলে নাও দিতে হবে। হেডলাইনের জায়গায় আপনার মেইনলি বায়ো আরকি। আপনি কি করেন বা কি এখানে করতে চান, এগুলো আপনি শেয়ার করতে পারেন। যেমন আপনি ধরেন এয়ারড্রপ এ কাজ করেন, এখানে লিখে দিলেন আপনি যে আমি এয়ারড্রপ ওয়ার্কার, এভরি টাইম আই ডু এয়ারড্রপ লাইক দ্যাট এরকম আরকি কিছু লিখে দিবেন। তারপরে একটু নিচের দিকে যাবেন, আপনার কারেন্ট পজিশন, আপনি মেইনলি আপনার বর্তমানে কি করতেছেন, ওটা নিয়ে এখানে একটা পজিশন আপনি সিলেক্ট করে দিবেন। তারপরে এখানে আপনার হচ্ছে এডুকেশন মানে আপনি কোথায় পড়াশোনা করেছেন এভরিথিং আপনি এখানে তুলে ধরবেন। লোকেশন আপনি চাইলে হচ্ছে আপনার লোকেশন যেটা ওইটা আপনি এখানে তুলে ধরবেন আরকি। সো মেইনলি এভাবে আপনি এখান থেকে প্রোফাইলটাকে কিন্তু সেটআপ করে নিতে পারবেন। সো এটা কমপ্লিট করলে আপনার ফার্স্ট যে টাস্কটা এটা কিন্তু কমপ্লিট এখান থেকে হয়ে যাবে। এই যে দেখেন এখানে আমরা বলে দিছি আরকি সবকিছু। আর এখানে মোস্ট অফ দ্যা ইম্পোর্টেন্ট থিংস যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে 2FA টা এড করতে হবে। Google Authenticator আপনাকে এড করতে হবে। এটা এড না করলে কিন্তু আপনি অ্যাকাউন্ট ভাড়া দিতে পারবেন না। সো এটা এড করতে হলে আপনাকে যেটা করতে হবে এখান থেকে, আপনি আপনার প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পরে এখান থেকে আপনি সেটিংস অপশনে একটা ক্লিক করবেন। সেটিংস অপশনে ক্লিক করার পরে এখান থেকে আপনি দেখতে পারবেন, এই যে দেখেন সাইন ইন অ্যান্ড সিকিউরিটি এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে দেখেন 2 ফ্যাক্টর অথেন্টিকেটর এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করার পর সেটআপ এ ক্লিক দিবেন। সেটআপ এ ক্লিক দেওয়ার পর অথেন্টিকেটর অ্যাপ এখানে ক্লিক দিয়ে এখান থেকে আপনার আ অ্যাপ অ্যাপের মধ্যে নিয়ে যাবে, যে এখান থেকে ফোন নাম্বার ভেরিফিকেশন বা অ্যাপ যেটাই আপনার দিবেন। তারপরে এখানে LinkedIn এর যে পাসওয়ার্ডটা আছে ওই পাসওয়ার্ডটা এখানে আপনি দিয়ে নিবেন আরকি। কিছু দিলে আপনার মেইলে একটা কোড যাবে। ওই কোডটা নিয়ে সেখানে দিলে আবার এই পেজে নিয়ে আসবে। কন্টিনিউ অপশনে একটা ক্লিক করবেন। এখানেই মেইনলি হচ্ছে আপনার ইম্পোর্টেন্ট থিং। এখানে আপনি দেখতে পারবেন এই যে এখানে আপনাকে একটা কি দিবে। এই কিটাই মূলত আপনাকে সেভ করে রাখতে হবে এবং যে কোডটা দেখতে পাচ্ছেন এগুলো কারো সাথে শেয়ার করা যাবে না। এই কিটা আপনার মূলত অ্যাকাউন্টটা ভাড়া দিতে মাস্ট বি লাগবে।
কিটা নেওয়ার পরে আপনি Google অথেন্টিকেশন এড করার জন্য এই ২ টা অ্যাপসের মধ্যে যেকোনো একটা ইউজ করতে পারেন। তো এখানে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনি হয়তো দেখতে পারবেন না, কারণ এটা সিকিউরিটি পারপাস রয়েছে। তো অথেন্টিকেটরে এড করার পরে এখান থেকে আপনাকে যে কোডটা দেওয়া হবে, কোডটা দিয়ে এখানে এসে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার সাথে, সাথে আপনি দেখতে পারবেন আপনার যে 2FA ভেরিফিকেশনটা এটা কিন্তু এখানে এড হয়ে যাবে। আমি আপনাদের সামনে লাইভে কিন্তু এটা এড করলাম। সো এভাবে মূলত আপনি আ LinkedIn এর মধ্যে 2 স্টেপ ভেরিফিকেশনটা অন করবেন এবং এখানে দেখেন অন লেখা কিন্তু চলে আসছে। সো এই যে স্টেপগুলো রয়েছে মেইনলি এই স্টেপগুলো কমপ্লিট করলে কিন্তু আপনার ভেরিফিকেশন প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের ১ম যে স্টেপটা আরকি সেট আপ ইওর এন্টায়ার প্রোফাইল ফার্স্ট যে স্টেপটা এটা কিন্তু আমরা কমপ্লিট করে ফেললাম এবং আমরা ২ নম্বরে যেটা শিখবো বা জানবো সেটা হচ্ছে যেসব অ্যাকাউন্ট ভাড়া দেওয়ার জন্য যোগ্য। মানে কোন অ্যাকাউন্টগুলো আপনি ভাড়া দিতে পারবেন সেটা এখানে আপনার বলা হয়েছে। তো এখানে দেখেন সর্বপ্রথম এখানে বলা হয়েছে অবশ্যই পুরাতন অ্যাকাউন্ট হতে হবে। মানে ধরেন আজকেই আপনি অ্যাকাউন্ট করলেন, কালকেই আপনি বিক্রি করতে পারবেন। ব্যাপারটা এরকম না। বাট আপনাকে অবশ্যই মিনিমাম একটু হলেও আপনাকে আ অ্যাকাউন্টটা পুরাতন হতে হবে। কত পুরাতন হতে হবে ওটা আমি লাস্টের দিকে দেখাবো আপনাদেরকে প্রাইস লিস্ট যখন দিব। তারপরে মিনিমাম এখানে ১০০ টা প্লাস কিন্তু কানেকশন থাকতে হবে। তাহলে আপনার জন্য খুবই ভালো হবে। আর এই কানেকশন নেওয়ার যে ব্যাপারটা এটা খুবই ইজি। এটা আপনি কিভাবে নিবেন আমি আপনাকে লাইভে প্রসেস দেখাবো। কানেকশন কিভাবে নিতে হয় এভরিথিং। তারপরে ভেরিফাই অ্যাকাউন্ট হতে হবে। মানে আপনার যে অ্যাকাউন্টটা এটা ভেরিফাই হতে হবে। এখন লাস্ট নাম্বার যে প্রসেস ভেরিফাই কিভাবে করবেন? তো ভেরিফাই করার জন্য আপনার অ্যাকাউন্টে আ যেটা করতে হবে আপনি আপনার প্রোফাইলে ক্লিক দিবেন। প্রোফাইলে ক্লিক দেওয়ার পরে এখান থেকে এই যে দেখতে পারবেন অ্যাড ভেরিফিকেশন ব্যাজ এখানে একটা ক্লিক করবেন। এখানে একটা ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন আপনার সামনে এরকম একটা অপশন নিয়ে চলে আসবে। এখান থেকে আপনি যদি ফাইবারে কাজ করে থাকেন সেক্ষেত্রে ওয়ার্ক মেইল দিয়ে ভেরিফাই করতে পারবেন। আর ভেরিফাই ইউজিং ইউর গভর্নমেন্ট আইডি এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন এই যে ভেরিফাই উইথ পার্সোনা এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর আপনার যেটা আসবে আমি আপনাকে লাইভের প্রসেস দেখাচ্ছি। এখানে একটা ওয়ার্নিং দিয়ে রাখি আমি ভাই। সত্যি কথা বলতে এখানে আপনার যে গভর্নমেন্ট আইডি কার্ডটা রয়েছে এটা দিয়ে আপনি কখনো LinkedIn অ্যাকাউন্টটা ভেরিফাই করতে পারবেন না। কারণ আমি যখন অ্যাকাউন্টটা ভেরিফাই করতে গেছি তারা আমাকে স্পষ্ট বলে দিছে যে আপনি আপনার আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটি ভেরিফাই করতে পারবেন না। আপনার অবশ্যই পাসপোর্ট লাগবে যদি আপনি অ্যাকাউন্টে ভেরিফাই করতে চান। তো এখানে আপনার অনেকে হয়তোবা ডিসঅ্যাপয়েন্ট হইতে পারেন যে পাসপোর্ট কোথায় পাবো বা পাসপোর্ট দিয়ে কিভাবে ভেরিফাই করব। তো এখানে একটা আনসার হচ্ছে ভাই দেখেন পাসপোর্ট কিন্তু আপনার না থাকলেও আপনার যারা রিলেটিভ আছে তাদের কিন্তু পাসপোর্ট অবশ্যই থাকবে। রাইট? শুধু যে আপনার থাকতে হবে ব্যাপারটা এরকম না। আপনি যে কারো পাসপোর্ট দিয়ে এখানে আপনি ভেরিফিকেশনটা কমপ্লিট করতে পারেন। আর সবথেকে বড় কথা হচ্ছে আপনার যে পাসপোর্টটা এটা যদি ২০ বছর আগের হয় ওই পাসপোর্ট দিয়েও আপনি এখানে অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন। আপনার পাসপোর্ট যদি রিনিউ করা নাও থাকে সেক্ষেত্রেও আপনি কিন্তু এখানে ভেরিফাই করতে পারবেন। এখানে কোনো এজ লিমিট নাই যে পাসপোর্টের এত বয়স হয়ে গেছে ওটা দিয়ে আপনি পাবেন না। পাসপোর্ট দিয়ে আপনি বিদেশ যেতে না পারলেও আপনি এখানে ভেরিফাই করতে পারবেন। ওই যে সিস্টেমটা ওইটা আপনার এভেইলেবল আছে। সো এটা মূলত ছিল ভেরিফাই প্রসেস। সো আপনি অবশ্যই এই ভেরিফিকেশন যে প্রসেসটা এটা কমপ্লিট এখান থেকে করে নিবেন। তো এই ছিল মূলত ভেরিফিকেশনের যে প্রসেসটা ওইটা আমরা ২ নাম্বার যে স্টেপটা ওইটাও এখানে জেনে ফেললাম। এইখানে যেসব অ্যাকাউন্ট ভাড়া দেওয়ার জন্য যোগ্য ওটা আমরা জেনে ফেললাম। এবং আমরা চলে যাব হচ্ছে স্টেপ নাম্বার 3। স্টেপ নাম্বার 3 তে এখানে বলা হয়েছে অ্যাকাউন্ট ভাড়া দিতে আপনাকে যা করতে হবে। ওকে, অ্যাকাউন্টটা ভাড়া দেওয়ার জন্য সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে এখান থেকে ইমেইল এবং পাসওয়ার্ড। এই ২ টা জিনিস অবশ্যই আপনার জানা থাকতে হবে। তো ইমেইল তো এমনিতেই আপনার জানাই আছে। আর পাসওয়ার্ড যদি আপনার মনে না থাকে সেক্ষেত্রে আপনি চাইলে পাসওয়ার্ডটা করবেন। ফরগেট করে আপনি পাসওয়ার্ডটা কোথাও সেভ করে রাখবেন। তো পাসওয়ার্ডটা ফরগেট করার জন্য আপনি আপনার প্রোফাইলে ক্লিক দিবেন, সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পর ঠিক সেমভাবে আপনি হচ্ছে সিকিউরিটিতে চলে যাবেন। সিকিউরিটিতে যাওয়ার পরে এই যে এখানে দেখতে পারবেন চেঞ্জ পাসওয়ার্ড এখানে ক্লিক করবেন। চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করার পরে এই যে এখানে আপনারা দেখতে পারবেন ফরগেট পাসওয়ার্ড এখানে ক্লিক দিলে আপনার পাসওয়ার্ডটা আপনি ফরগেট করতে পারবেন। তো পাসওয়ার্ডটা ফরগেট করা হয়ে গেলে আপনি পাসওয়ার্ড এবং মেইল ২ টা জায়গায় সেভ করবেন এবং আগে আমরা যে Google 2FA টা পেলাম ওই 2FA টাও সেভ করে রাখবেন। এই যে এখানে বলা আছে আর অ্যাকাউন্টে অবশ্যই ভেরিফাই রাখতে হবে। এটা আমরা একটু আগেই দেখলাম। তার মানে আমাদের ৩ নাম্বার যে স্টেপটা ওইটাও কিন্তু আমরা মোটামুটি এখান থেকে জেনে ফেললাম বা আমরা সবাই মোটামুটি বুঝে ফেলেছি কিভাবে কি করতে হবে, রাইট? তো ভাড়া দিতে হলে যা লাগবে। এখন আসি লাস্ট স্টেপে। ভাড়া দিবেন, আপনি তো ভাড়া দিবেন, তাই না? ধরেন আপনি একটা বাসা ভাড়া দিবেন। সেক্ষেত্রে আপনার বাসা ভাড়া দিতে গেলে অবশ্যই আপনার বাসা লাগবে এবং যদি দরজা লাগানো থাকে দরজার চাবি লাগবে
এগুলো তো আপনি যাকে ভাড়া দিবেন তাকে দেওয়া লাগবে, তাই না? সো সেম ভাবে LinkedIn অ্যাকাউন্ট যেহেতু আপনি ভাড়া দিবেন, আপনার ভাড়া দিতে হলে যে ইনফরমেশনগুলো লাগবে সেটা হচ্ছে সর্বপ্রথম আপনার ইমেইল, পাসওয়ার্ড এই ২ টা অবশ্যই লাগবে এবং আপনার যে Google 2FA এর যে কিটা আপনাকে যে একটু আগে বললাম, ওই কিটাও আপনার কিন্তু দিতে হবে। তো এটা মূলত আপনার ভাড়া দিতে যা লাগবে এই মানে ৩ টা জিনিস লাগবে। একটা হলো ইমেইল, পাসওয়ার্ড এবং Google 2FA যে কোড ইয়েটা আরকি, কিটা। ওকে। লেটস কামিং ব্যাক টু দ্য পয়েন্ট। এখানে আপনি দেখতে পাচ্ছেন আ প্রতিটা ভাড়া সর্বোচ্চ ৭ থেকে ১০ দিনের মধ্যেই পেমেন্ট কিন্তু পেয়ে যাবেন। প্রতিটা ভাড়ার পেমেন্ট আরকি। কারণ আপনার উইকলি বেসিসে আমরা পেমেন্ট করব এবং মান্থলি বেসিসেও আমরা পেমেন্ট করব। আপনি যে সিস্টেমে পেমেন্ট নিবেন আপনাকে আমরা ওই সিস্টেমে দিব। বাংলাদেশে সাধারণত দেখা যায় তারা প্রতি মাসে একটা পেমেন্ট করে। কিন্তু আমরা আপনাদের সুবিধার্থে প্রতি সপ্তাহে পেমেন্ট করব। তো এখানে আপনার পেমেন্ট নিতে হলে আপনাকে যেটা করতে হবে যে এখানে আমাদের আপনি যে মাধ্যমে পেমেন্টটা নিবেন, ওই সিস্টেমটা আপনারা আমাকে কি করবেন? পাঠাবেন আরকি। ওই সিস্টেমটা আমরা আমাকে পাঠানোর পরে এখান থেকে আপনার যে টেলিগ্রাম ইউজারনেমটা আছে ওটা সাবমিট দিবেন আমাকে এবং সর্বোচ্চ ১০ দিনের মধ্যেও মানে আপনার ভাড়াটা চলে যাবে। প্রতি সপ্তাহে আরকি পেমেন্টটা চলে যাবে আপনার যে অ্যাড্রেস বা ইউআইডি আপনি দিবেন সেটার মাধ্যমে আরকি। অনেক কথা বলে ফেললাম। এখন আমি আপনাকে দেখাবো যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনি কিভাবে মূলত আপনার কানেকশনগুলো বাড়াবেন আপনার অ্যাকাউন্টের। এবং কিভাবে চেক করবেন আপনার অ্যাকাউন্টটা কত বছর আগের বা কবে খোলা হয়েছে এই ব্যাপারগুলো আরকি। তো অ্যাকাউন্টে কানেকশনগুলো বাড়ানোর জন্য এখানে অলরেডি দেখেন আমি একটা গ্রুপ কিন্তু আপনাদের মাঝে খুলে দিয়েছি যেটাকে আপনি একে অপরকে ফলো করবেন, একে অপরকে কানেকশন করবেন। এই যে LinkedIn এনগেজমেন্ট নামে একটা আ টপিক আমি এখানে খুলে দিয়েছি। এই যে দেখেন, এখানে অনেকেই কিন্তু তাদের লিঙ্কগুলো দিচ্ছে এবং তাদের ফলোয়ারগুলো বাড়িয়ে নিচ্ছে, রাইট? তো এখানে আপনি যদি খেয়াল করেন LinkedIn এনগেজমেন্ট এখানে কিন্তু আপনার এইখানে প্রায় ৪২৫৬ জন কাজ করতেছে প্রতিনিয়ত। এখান থেকে আপনি মিনিমাম ৫০০-১০০০ ফলোয়ার বা কানেকশন গার্ড করে নিতে পারবেন একে অপরকে ফলো করে। তো এটা কিন্তু সম্পূর্ণ অর্গানিক একটা ওয়ে আরকি। ফেক কিছু করা হচ্ছে না এখানে। আর আপনার দেখেন এই যে আমি যদি ইনার অ্যাকাউন্টে আপনাকে আমি দেখাই, তো আমি ইনার অ্যাকাউন্টে চলে গেলাম। ইনার অ্যাকাউন্টে চলে যাওয়ার পরে আপনার ইনার অ্যাকাউন্টের যে লুকটা এটা যদি আপনি একটু খেয়াল করেন, এখানে আপনি দেখেন উনার নামটা কিন্তু অনেক সুন্দরভাবে এখানে দেওয়া হয়েছে এবং উনার প্রোফাইলটাও ভেরিফাই হইছে। পাসপোর্ট দিয়ে ভেরিফাই করা হইছে। আর এখানে দেখেন উনার ছবি প্লাস এখানে এভরিথিং ইজ সো কুল এবং দেখেই মনে হচ্ছে ইটস প্রফেশনাল। তো সে জায়গা থেকে চিন্তা করলে দেখেন সবকিছু কিন্তু উনার এড করা আছে এবং এই সকল যে অ্যাকাউন্টগুলো এগুলোর রেটও অনেক বেশি হয় এবং এগুলো অনেক টিকসই করে আরকি। আর এখানে দেখেন অলরেডি উনি কিন্তু ৮৬ টা কানেকশন নিয়ে ফেলছে। এখন আমরা দেখব উনার অ্যাকাউন্টটা আসলে কতদিন আগের। তো সেটা দেখার জন্য আমি এই যে এখানে 3 লাইন দেখতে পারবো। এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে অ্যাবাউট দিস প্রোফাইল এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখেন এখানে একটা ইন্টারেস্টিং থিং এখানে আপনি খেয়াল করেন উনি মাত্র ১ সপ্তাহ আগেই কিন্তু অ্যাকাউন্ট খুলেছে। তো ১ সপ্তাহ আগে অ্যাকাউন্ট খুলে উনি শুধুমাত্র আমাদের এখানে কিন্তু দেখেন আমাদের এখানে কিন্তু শুধুমাত্র উনি এখানে ওরা লিঙ্কগুলো দিয়েছে। দেখেন কন্টিনিউয়াসলি উনি লিঙ্কগুলো দিছে, একে অপরকে ফলো করছে। ফলো করার ফলে উনার কিন্তু প্রায় ৮৬ টার মতো ফলোয়ার কিন্তু উনি কিন্তু গার্ভ করে ফেলছে শুধু আমাদের এই যে গ্রুপটা রয়েছে এখান থেকে। তো আপনি চিন্তা করেন আপনি কিন্তু খুব মানে ইজিলি এখান থেকে কানেকশনগুলো বাড়ায় নিতে পারবেন এবং আপনি যত বেশি কানেকশন হবে তত বেশি কিন্তু ভাড়া আপনি এখান থেকে পাবেন। এটা কিন্তু ইন্টারেস্টিং একটা ব্যাপার আরকি। তো দেখেন আমি আপনাকে রাইট নাও দেখাবো আপনি কিভাবে মূলত চেক করবেন আপনার প্রোফাইলের বয়স কেমন আরকি। তো সেটা দেখার জন্য আপনি আপনার প্রোফাইলের উপরে একটা ক্লিক করবেন। প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পরে সেম ওয়েতে ৩ লাইনে ক্লিক দিবেন। ৩ লাইনে ক্লিক দেওয়ার পরে অ্যাবাউট দিস প্রোফাইলে ক্লিক দিবেন। আমার প্রোফাইলটা দেখতে পারবেন আমি ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে জয়েন করেছি। প্রায় ১ বছর আগের অ্যাকাউন্ট আমার। তো এটার ক্ষেত্রে আমি কিন্তু অনেক ভালো একটা রেট পাবো যেহেতু ১ বছর আগের অ্যাকাউন্ট আমার। তো কত রেট পাবেন না পাবেন সবকিছু দেখাবো লাস্টের দিকে। আমরা এখন বর্তমানে যেটা দেখব আরেকটা ওয়ে আছে যেটার মাধ্যমে আপনি কানেকশন বিল্ড করতে পারবেন। তো আরেকটা ওয়ে সেটা কি? সেটা হচ্ছে এখানে সার্চ অপশনে চলে যাব। সার্চ অপশনে যাওয়ার পরে এখান থেকে আমি আ বাংলাদেশী যেগুলো নাম আছে আরকি, ওগুলোর নাম আমি হচ্ছে বের করার চেষ্টা করব। যে নামগুলো বাংলাদেশে আছে সেগুলো আমি বের করব এবং তাদেরকে আমি কানেকশন পাঠাবো। তো এতে করে আমার লাভ হবে কি? আপনি জানেন বাংলাদেশে যেগুলো অ্যাকাউন্ট হয় এগুলোকে কানেকশন পাঠালে তারা খুব শীঘ্রই রেসপন্স করে। দেখেন এই যে এখানে আমি ১ জনকে পাঠালাম, ২ জনকে পাঠালাম, ৩ জনকে পাঠালাম। এরকম করে আপনি যখন কানেকশন কন্টিনিউয়াসলি পাঠাতে থাকবেন, এতে করে তারা খুব শীঘ্রই কিন্তু আপনার কানেকশনগুলো অ্যাকসেপ্ট করবে। কারণ বাংলাদেশী যাদেরকে আপনি কানেকশনগুলো পাঠাচ্ছেন, তাদেরও কিন্তু কানেকশন দরকার, আপনারও কিন্তু কানেকশন দরকার। তো তারা যখন আপনারটা অ্যাকসেপ্ট করবে, আপনিও কানেকশন পেলেন, তিনিও কিন্তু কানেকশন পেল। সেভাবে আমি কিন্তু আমার কানেকশনগুলো গার্ড করেছি আরকি। এটা আমার ট্রিকস আমি বলে দিলাম।
আর আপনাদের জন্য ২ টা অপশন। একটা হচ্ছে এখানে আমাদের যে গ্রুপটা রয়েছে, এই গ্রুপে আপনি আপনার লিঙ্কগুলো দিয়ে একে অপরকে ফলো করতে পারেন। ২ নম্বরে হচ্ছে বাংলাদেশে যেগুলো অ্যাকাউন্ট আছে এগুলোকে আপনি সার্চ দিয়ে এখান থেকে কানেকশন পাঠাবেন এরকম করে এবং তারা কিন্তু অ্যাকসেপ্ট করবে। অ্যাকসেপ্ট করলে আপনি মূলত এখান থেকে আপনার কানেকশনগুলো বাড়াইতে পারবেন। এখানে দেখেন আমার ৫০০ প্লাস কানেকশন আছে। ৫০০ প্লাস কানেকশন এখানে প্রায় ৭০০ কানেকশন আমার আছে। এই যে দেখেন প্রায় ৬৯৯ টা কানেকশন আছে, রাইট? তো এখানে আমি আমার এই যে দেখেন ১ সপ্তাহ আগে কিন্তু এগুলো কানেকশন আমি নিছি। এই যে দেখেন ১ সপ্তাহ আগে এগুলো কানেকশন আমি কিন্তু নিছি। সবগুলো কিন্তু এই LinkedIn এ সার্চ করে আমি কানেকশন নিছি। ইনাদেরকে কিন্তু আমি চিনি না। আমি শুধু ইনাদেরকে কানেকশন পাঠাইছি, উনারা অ্যাকসেপ্ট করছে। যার ফলে আমিও কিন্তু কানেকশন পাইছি, উনারাও কিন্তু পাইছে। সো ব্যাপারটা হচ্ছে এরকম। এটা আরেকটা ওয়ে। এটা সবথেকে ভালো ওয়ে আরকি। এই গ্রুপ এবং এটা ২ টাই মিলিয়ে আপনি কম্বাইন করে কাজ করলে খুব দ্রুত ৫০০ প্লাস কানেকশন আপনি কিন্তু গার্ড করতে পারবেন। ওকে, আমরা আ আ আমরা যে টপিকটাতে যাব সেটা হচ্ছে প্রাইস এবং আপনারা কত টাকা পাবেন মেইনলি, কত কানেকশনের জন্য বা অ্যাকাউন্টের বয়স কেমন হতে হবে, এভরিথিং আমরা দেখব এই মুহূর্তে আরকি। সো এটা ফাইনাল একটা স্টেপ। ওকে, ফাইনাল স্টেপ এবং সবার চাহিদার একটা স্টেপ। সবাই আসলে এই ব্যাপারটা জানতে চান যে আপনার কত কানেকশনে আপনি কত টাকা ভাড়া পাবেন এবং আপনার অ্যাকাউন্টের বয়স কত হলে আপনি কিরকম ভাড়া পাবেন? আমি এখানে চ্যালেঞ্জ করে বলতে পারি, বাংলাদেশে যে রেটটা চলতেছে, তার সর্বোচ্চ রেট আমি এখানে আপনাদেরকে প্রোভাইড করেছি এবং আমি খুবই অল্প একটা প্রফিট মার্জিন রেখে আপনাদেরকে এই রেটটা দিয়েছি। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এই রেটটা বাংলাদেশের কেউ আপনাকে দিবে না এবং এত ইজিলি পেমেন্ট আপনাকে কেউ দিবে না। আমার জানা মতে যারা এটা নিয়ে বিজনেস করতেছে, তারা ম্যাক্সিমামই প্রতি মাসে ইউজারদেরকে পেমেন্ট দিচ্ছে। যেটা আমার কাছে অনেক বেশি দ্রুতময় মনে হয়েছে আরকি। যার ফলে আমি এটাকে ছোট করে একটা উইকলি সিস্টেমে এনেছি। যদিও এখানে আমাকে পরিশ্রম বেশি করতে হবে। তারপরেও আমি উইকলি সিস্টেমে এনেছি কারণ অনেকেরই টাকা-পয়সা কিন্তু মানে অনেক দরকারি হয়। সেক্ষেত্রে আপনার ধরেন ১৫ দিনের মাথায় গিয়ে একটা টাকা-পয়সা আর্জেন্টলি দরকার লাগবে। তখন আপনি কি করবেন? ওই কথা চিন্তা করে আমি যতটুকু সম্ভব ছোট করা যায় ততটুকু ছোট করে আপনাদেরকে কিন্তু পেমেন্ট দেওয়ার সিস্টেমটা করেছি। এখন এখানে আপনি দেখতে পাচ্ছেন নাম্বার 1 এ যেটা আমরা দিয়েছি সেটা হচ্ছে উইকলি প্রাইস লিস্ট। সবগুলোই কিন্তু আমরা উইকলি প্রাইস লিস্ট এখানে দিয়েছি এবং সবগুলো পেমেন্টই আপনাকে উইকলিতেই করা হবে। মানে প্রতি সপ্তাহে করা হবে। এখানে ১ম এ বলা হয়েছে নো এজ লিমিটেড অ্যাকাউন্ট। মানে এখানে আ আমি একটু রি-এডিট করব। এটা হচ্ছে লিমিটেড হবে না। এখানে হবে লিমিট আরকি। নো এজ লিমিট মানে সহজ হিসাব আপনি হয়তো বুঝতেই পারছেন যে অ্যাকাউন্টের কোনো বয়স লাগবে না। মানে ধরেন আপনি যদি আজকে অ্যাকাউন্ট করেন কালকে ঋণ দিতে পারবেন। এরকম একটা সিস্টেম আরকি। তো অ্যাকাউন্টে যেগুলো বয়স লাগবে না, ওইগুলো অ্যাকাউন্টে আপনি প্রতি সপ্তাহে কেমন টাকা পাবেন আরকি। ৫০ টা যদি কানেকশন আপনার করতে পারেন আপনি অ্যাকাউন্টে, তাহলে $৩.৯০ করে পাবেন। তো আমি এটাকে একটা হিসাব করব। $৩.৯০ গুণন ৳১২৭ প্রায় প্রতি সপ্তাহে ৳৫০০ করে পাবেন আপনি। যদি আপনার অ্যাকাউন্টের কোনো বয়স নাও থাকে, জাস্ট আপনি অ্যাকাউন্ট খুলে ভেরিফিকেশন কমপ্লিট করে আপনি আমাদেরকে অ্যাকাউন্ট দিলেই প্রতি সপ্তাহে ৳৫০০ করে পাবেন। জাস্ট ৫০ টা কানেকশন লাগবে যেটা আপনি ইজিলি করতে পারবেন। ২ নম্বরে ১০০ টা কানেকশন যদি আপনি করতে পারেন ওই অ্যাকাউন্টে, তাহলে ওই অ্যাকাউন্টে $৬.৭০ করে আপনি পাচ্ছেন। $৬.৭০, রাইট? প্রায় ৳৮৫০ প্রতি সপ্তাহে কিন্তু আপনি পাচ্ছেন। এভাবে আপনি যদি ওই অ্যাকাউন্টে ১,০০০ কানেকশন করতে পারেন, তাহলে আপনি কিন্তু $20 আমাদের থেকে প্রতি সপ্তাহে পাচ্ছেন, যেটা ৳২৫৪০। সো এইভাবে মূলত আপনার যেগুলো অ্যাকাউন্টের নো এজ লিমিট মানে কোনো বয়স-টয়স লাগবে না, ওই অ্যাকাউন্টগুলো রেন্ট দিয়ে আপনি ভাড়া নিতে পারবেন। তারপরে আসি যে অ্যাকাউন্টের আপনার ৩ মাস বয়স হইছে ওই অ্যাকাউন্ট। এটাও কিন্তু আপনি প্রতি সপ্তাহে পেমেন্ট পাবেন। সো যে অ্যাকাউন্টে ৩ মাস অলরেডি বয়স হয়ে গেছে, ওই অ্যাকাউন্টে যদি ৫০ টা কানেকশন আপনি করতে পারেন তাহলে $৯ পাবেন প্রতি সপ্তাহে। তো আমি এখানে $৯ যদি আপনাকে আমি দেখাই, তো এখান থেকে আপনার এইখানে আমরা ৳১২৭ রেট দিলে ৳১১৪৩ করে পাবেন প্রতি সপ্তাহে যদি আপনার অ্যাকাউন্টটা ৩ মাসের আগের হয়। তারপরে এখানে যদি ১০০ টা কানেকশন করতে পারেন তাহলে $১১ করে পাবেন আপনি প্রতি সপ্তাহে। যেটা ৳১৩০০ থেকে ৳১৪০০ র মধ্য। ওকে। আন উইকলি প্রাইস লিস্ট এটা হচ্ছে আপনার মূলত হচ্ছে ১ বছর আগের যেগুলো অ্যাকাউন্ট আছে ওগুলোর জন্য। তো ১ বছর আগের যেগুলো অ্যাকাউন্ট আছে ওগুলোর জন্য শুধুমাত্র ১০০ কানেকশনের জন্যই আপনি প্রায় $১২.৫ মতো পাবেন এখান থেকে। ১০০ কানেকশন থাকলেই আপনি কিন্তু এখানে ৳১৫৮৭ আ টাকা করে পাচ্ছেন প্রতি সপ্তাহে। আর এটা যদি আপনি ১৫৮৭ যদি আপনি ভাগ দেন সাথে, তাইলে এটা কিন্তু প্রতিদিন আপনার কিন্তু
৳২26 করে প্রফিট হবে, যেটাকে আপনি ৩০ দিয়ে গুণ দিলে প্রায় ৳৬,৮০৩ করে প্রতি মাসে আপনার প্রফিট হবে। হ্যাঁ, ঠিকই শুনছেন। প্রতি মাসে প্রায় ৳৭,০০০ মতো প্রফিট হবে। শুধুমাত্র ১০০ টা কানেকশন থাকলেই হবে এবং অ্যাকাউন্টটা ১ বছর আগের হলেই হবে। ২ নম্বরে যেটা বলা হয়েছে যে ২০০ টা কানেকশন যদি আপনার থাকে, তাহলে এখান থেকে আপনি পাবেন হচ্ছে $14 করে। তো $14 যদি আপনি ধরেন তাইলে আমরা $56 পাবো প্রতি মাসে। তো $56 প্রায় ৳৭,১১২ করে প্রতি মাসে পাবেন ২০০ টা কানেকশন থাকলেই। এবং এখানে ৮০০ টা যদি কানেকশন আপনি করতে পারেন, যেটা আমি খুব ইজিলি করেছি। ৮০০ টা কানেকশন করতে পারলে এখান থেকে আপনি পাবেন হচ্ছে দেখেন প্রতি সপ্তাহে আপনি পাবেন $22 করে। প্রতি সপ্তাহে $22 করলে এখান থেকে আপনি কিন্তু $88 করে পাবেন। যেটা বাংলা টাকায় প্রায় ৳১১,১৭৬ এটা কিন্তু ১০০% আপনি আমাদের থেকে নিতে পারবেন। তো এটা হলো মূলত প্রাইস লিস্ট এবং প্রাইস মূলত কিভাবে কাজ করে এগুলো আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। এবং এখন আসি আপনি মূলত কিভাবে আমাদেরকে অ্যাকাউন্টগুলো ভাড়া দিবেন এবং পেমেন্টগুলো কিভাবে নিবেন। সিম্পল ওয়ে সর্বপ্রথম আমাদের যে আইডিটা দেওয়া আছে এখানে আপনি মেসেজ করবেন। মেসেজ করার পরে আপনার ইমেইলটা দিবেন, পাসওয়ার্ডটা দিবেন এবং Google ভেরিফিকেশনের যে কিটা, ওই কিটা দিবেন। আপনার অ্যাকাউন্টের প্রোফাইল লিঙ্কটা দিবেন। তো প্রোফাইল লিঙ্কটা কিভাবে বের করতে হয় এটা একদমই সিম্পল। আপনি প্রোফাইল লিঙ্ক না দিলেও সমস্যা নেই, তবে দিলে খুবই ভালো হয়। আপনি আপনার প্রোফাইলে চলে যাবেন, 3 লাইনে ক্লিক দিবেন। 3 লাইনে ক্লিক দেওয়ার পরে এই যে এখানে দেখতে পারবেন শেয়ার প্রোফাইল ভিয়া, এখানে ক্লিক দিয়ে এখান থেকে আপনার যে প্রোফাইল লিঙ্কটা আছে ওই প্রোফাইল লিঙ্কটা এখানে আমাদেরকে দিলেই কিন্তু আপনার প্রোফাইল লিঙ্কটা বের হয়ে যাবে। তো যাই হোক এখানে এভাবে মূলত আপনারা আমাদেরকে অ্যাকাউন্টটা ভাড়া দিবেন। আপনি জাস্ট আমি আপনাকে দেখাচ্ছি LinkedIn এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনারা মেসেজ অপশনে একটা ক্লিক করবেন। মেসেজ অপশনে ক্লিক করার পরে এখান থেকে আপনারা যেটা করবেন, ইমেইল ধরেন আপনার ইমেইলটা আপনি আমাদের পাঠাবেন। তো এরকম করে আপনার মেইলটা পাঠাইলেন। মেইলটা পাঠানোর পরে পাসওয়ার্ডটা ধরেন আপনি এরকম করে পাঠালেন। 2FA কি, 2FA কিটা আপনি ধরেন আমাদেরকে এরকম করে আপনি পাঠালেন। তারপরে আপনার প্রোফাইল লিঙ্কটা আপনি আমাদেরকে পাঠালেন। সো এভাবে মেইনলি আপনারা আমাদেরকে কিন্তু ইনফোগুলো পাঠাইতে পারবেন। তারপরে সবকিছু পাঠানোর পরে যখন আপনার প্রোফাইলটা আমরা ভাড়া নিয়ে নিব, তারপরে আপনি আপনার Binance, UID অথবা আপনি USDT মাধ্যমে পেমেন্টটা নিতে পারেন। যে মাধ্যমে ইচ্ছা আপনি পেমেন্টটা এই ২ টা মাধ্যমে নিতে পারবেন। আপনি আমাদেরকে এই ২ টার যেকোনো একটা অ্যাড্রেস অথবা UID আপনি আমাদেরকে পাঠাবেন এই আইডির মধ্যে আরকি। পাঠাইলে আমি কিন্তু আপনাদেরকে চেক করে পেমেন্টটা করে দিব আরকি। তো এই একটা সিস্টেমে কিন্তু আপনারা আমাদেরকে অ্যাকাউন্টটা ভাড়া দিতে পারবেন এবং পেমেন্ট নিতে পারবেন আরকি। একটা ইম্পোর্টেন্ট নিউজ আমি আপনাকে বলতে পারি সেটা হচ্ছে যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন আপনি LinkedIn YW21 এই চ্যানেলটা শুধুমাত্র কিন্তু যারা LinkedIn এ কাজ করবেন তাদের জন্য খোলা হয়েছে এবং এখানে আপনি সমস্ত আপডেট পাবেন। কখন অ্যাকাউন্টের কি হচ্ছে না হচ্ছে, প্রাইস আপডেট যদি হয়, প্রাইস যদি বাড়ে, তারপরে কানেকশন কিভাবে কি করবেন এভরিথিং। এই যে চ্যানেলটা আপনি দেখতে পাচ্ছেন এই চ্যানেলটা শুধু ওই কাজের জন্যই খোলা হয়েছে। সো এখন থেকে এখানে আমরা ফুললি অ্যাক্টিভ থাকবো এবং আপনাদের পেমেন্ট আপডেটগুলো এখানে আমরা প্রতিনিয়ত শেয়ার করব। সো আমি আশা করি এই ভিডিও থেকে আপনি কন্টিনিউয়াসলি আম এভরিথিং আপনি বুঝতে পারছেন আরকি। সো আমরা এতটুকু আ আজকে এই পর্যন্ত রেখে ভিডিওটা শেষ করতে চাচ্ছি। আশা করব আমরা সামনেতে আরো ভিডিও আনতে পারবো এবং আপনাদের সাপোর্ট পাবো। তো থ্যাংক ইউ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।